আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে ডিসিপি টেস্টে ফিল্ডে করা হয় রাস্তার জন্য। এই রাস্তাতে ডিসিপি টেস্ট যখন করেন এটা ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় সেই ক্যালকুলেশনটাই এই ভিডিওতে বুঝিয়ে দেবো। সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। এই যে দেখতেছেন চার্টটা, এই চার্টটা হলো ডিসিপির একটা চার্ট। এই চার্টটাতে আমরা ক্যালকুলেশন অলরেডি করে রাখছি, শুধু আপনাদেরকে বুঝাই দিব। এখন দেখেন, আমরা যখন ওই মেশিনটা আমরা বসাই, ডিসিপি টেস্টের মেশিনটা যখন আমরা বসাই, তখন স্কেল থেকে ইনিশিয়াল রিডিংটা আমরা অবশ্যই নিয়ে নিব। এখন আমরা এখানে পাইছি ইনিশিয়াল রিডিং 125। দেখেন, ভালো করে লক্ষ্য করবেন। এই যে দেখছেন 245, আমরা 5টা বলে দিচ্ছি। ওই 8 কেজি যে হ্যামারটা আছে ওইটা 5 বার ফেলাইছি, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার। 5 বার ফেলানোর পর আসছে আমাদের 245। বুঝতে পারছেন, 245 আসছে। এই 245 আপনার এই ইনিশিয়াল থেকে বাদ দিব, বাদ দিলে আমাদের আসছে 120। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। দেখেন, ইনিশিয়াল থেকে 125 মাইনাস কত, এটা 245 কত আসছে, এই যে দেখেন 120। দেখতে পাচ্ছেন, 120 ভাগ এই 5টা বলো দিয়ে আমরা ইয়া করব, ভাগ দিব, ভাগ 5। কত আসছে আমাদের পেনিট্রেশন, কত আসছিল পারিয়াতে 24। এই দেখেন 24, এখানে দেখেন 24, এই দেখেন আমাদের কেউ 24 আসছে। তারপর নেক্সট স্টেপে দেখি আমরা, তারপরেও আমরা 5টা ব্লো দিছি, 5টা ব্লো দেওয়ার পর পাইছি কত 325। এখন আমরা এই 325 মাইনাস এই দেখেন 245টা কি করব, মাইনাস করব। আসছে কত 80। দেখছেন, এটা আসছে আমাদের কত 80। এখন এই 80টাকে আমরা 5 দিয়ে ভাগ করব, ভাগ কত আসতেছে 16। এই দেখেন আমাদের এখানে 16 আসছে। এখন আপনারা বলতে পারেন এই সংখ্যাটা কিভাবে আসলো। এখানে একটু ভালো করে লক্ষ্য করেন, এটা হলো কিউমিলিটিভ, মানে আড়াআড়ি আপনাকে যোগ করতে হবে। কত আছে আমাদের এখানে 80 যোগ এই যে 120, এই যে 120 কত আসলো 200। দেখেন এই যে বরাবর 200। বাস, এই স্টেপ শেষ। এখন তৃতীয় স্টেপটা দেখি আমরা। এইটা তো আমরা 5টা বলে দিচ্ছি, 5টা বলে দেওয়ার পর কত আসছে 390 মাইনাস কত আসছে এখানে 325। তাহলে কত আসলো 65। এই দেখেন 65। বুঝতে পারছেন। এখন এই 65টা 65 দিয়া ভাগ দিব আমরা 5। এই যে 5টা বলে দিছি, এই ভাগ ইকুয়াল টু কত আসছে 13। এই দেখেন 13 আসছে। বুঝতে পারছেন। এখন আমরা আবার এই 65 দিয়ে আড়াআড়ি যোগ করব। 65 যোগ কত, এটা 65 যোগ কত আসছে এখানে আমাদের 200। কত 200 ইকুয়াল টু কত, এটা 265। বুঝতে পারছেন। এই দেখেন 265 অলরেডি চলে আসছে। বাস, ওকে। এখন চতুর্থ স্টেপটা দেখেন। চতুর্থ স্টেপটা আমরা মাত্র 2টা বলে দিছি। কেন দিলাম, আমাদের এই যে আইএসজি লেভেলটা যে আছে, যেটা আমরা ডিসিপি টেস্ট করতেছি, ওইটার থিকনেস হলো 300। এর জন্য পরবর্তীতে আমাদের আর যাওয়া লাগবে না, বুঝছেন। 5টা বলে দেওয়ার আগে আমার 300 হয়ে গেছে। এর জন্য আমরা 2টা বলে দিতেই আমাদের 300 পেনিট্রেশন আসে পড়ছে, আমাদের আর থিকনেস লাগে না। বুঝতে পারছেন। তাহলে এখন দেখেন, আমরা 2টা বলতে কত বললাম 430 মাইনাস উপরে কত 390 কত আসছে 40। এই দেখেন 40। বুঝতে পারছেন। এখন এই 40টাকে দিয়ে আমরা 2 দিয়ে ভাগ দেবো। এই দেখেন 40 দিয়ে 2 ভাগ দিলে 20 আসে, আপনারা সবাই জানেন 20 আসলো। এখন এই দেখেন যে 40 যোগ এই যে কিউমুলেটিভ 265 কত আসলো 305। এই দেখেন 305 আসছে। বুঝতে পারছেন। এখন দেখেন, এখন আমরা আমাদের রেজাল্ট অলরেডি প্রায় ক্লিয়ার হয়ে গেল। এখন এটাও বের করলাম, এগুলো বের করলাম, সব করলাম। এখন এই যে দেখেন পেনিট্রেশন পার ব্লো। এখন আমরা এইটা পুরাটাই কি করব, যোগ করব। পুরাটাই যোগ করার পর এভারেজ করে নিব। কত দ্বারা, 4টা সংখ্যা দিয়ে আমরা এই করছি, 1টা 2টা 3টা 4টা, এই 4 দিয়ে আমরা ভাগ দিলে আমাদের এভারেজ আসতেছে কত 18.25 আসতেছে। এখন আমরা সিবিআরটা বের করব। দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন, সিবিআরটা কিভাবে বের করব। এই দেখেন সিবিআর এর অলরেডি আমি এখানে করে রাখছি। এই দেখেন একটা সিবিআর এর একটা মান দিয়ে দিয়েছে, পার্সেন্টেজ দেওয়া হয়েছে 3700। বুঝছেন, 3700 উপরে দিচ্ছি 3700, তারপর দিচ্ছি কত, এই দেখেন 18.25, মানে 18.25 ইন্টু 5টা বলে দিছি, 5টা করে বলে দিছি ইন্টু 5। তারপর এই অপশনটা, সূত্রের এই অপশনটা দিয়ে রাখবেন। বুঝতে পারছেন পার্সেন্টেজ এটা। তারপর এই যে সূত্রের আবার দেখেন এই যে 1.3, এখানে একটা পয়েন্ট হবে 1.3। যখন আমরা এটা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমাদের সিবিআর আসলো 10.5। এটা হলো সিবিআর। তাহলে এই ডিসিপি টেস্টের ক্যালকুলেশনটা আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।